घर में नल है पर जल नहीं आता। बड़ो शालमारी ग्राम पंचायत के निवासियों को हो रही भारी परेशानी। कूच बिहार से खबर। हर घर में नल तो पहुंच गए, लेकिन उन नलों से पानी की एक बूंद भी नहीं आती। सड़क पर लगे स्टैंड पोस्टों की हालत भी ऐसी ही है। यही कारण है कि सड़क किनारे लगे पानी के स्टैंड पोस्ट अब गायों और बकरियों को बांधने का स्थान बन गए हैं। निवासियों और पंचायत के आश्वासन के बावजूद इस भीषण गर्मी में उनके गले को राहत देने एकमात्र उम्मीद लोहे की युक्त नल का पानी है। बड़ो शालमारी ग्राम पंचायत की छोटो झीला के छित मदनपुरा में 500 से अधिक परिवार लगभग दशक से पानी की कमी से जूझ रहे हैं। लोगों को काफी परेशानी हो रही है। उनका कहना है कि जब वोट आता है तो पंचायत सदस्यों और प्रधानों ने सिर्फ आश्वासन ही दिया। मतदान समाप्त होने के बाद उनकी न्यूनतम आवश्यकता भी पूरी नहीं हो पाती। हालांकि बड़ो शालमारी ग्राम पंचायत के प्रधान विमल चंद्र रॉय ने पेयजल समस्या की बात स्वीकार की है। विमल के मुताबिक बड़ो शालमारी ग्राम पंचायत में 3 प्रोजेक्टर का काम चल रहा है। ये बत्री गाज, मदनपुरा और शौलमारी। इसमें छोटा झीला और छिट मदनपुरा के कुछ इलाकों में पाइपलाइन से पानी नहीं आ रहा। हालांकि इस मुद्दे पर जिला शासक के साथ साथ समीक्षा बैठक में भी चर्चा हुई। हालांकि उन इलाकों तक पानी पहुंचने के लिए एक उच्च क्षमता वाला पंप लगाना होगा, तभी समस्या का समाधान हो सकेगा। दिनहाटा 1 ब्लॉक समुदाय विकास अधिकारी गंगा क्षेत्री ने कहा कि हमने मामले की जानकारी पीएचई को दे दी है। उन्होंने कहा कि काम अभी पूरा नहीं हुआ और कुछ स्थानों पर पानी नहीं आ रहा है। हालांकि एक बार काम पूरा हो जाने पर कोई समस्या नहीं रहेगी। जल बंद कनेक्टर खाली पैसा मारार लाइनत থাকে ওরা যেমন তেমন করে বসায় দিয়ে গেছে, তাই এরকম কাজ করে দিয়ে চলে গেছে। গোটা এলাকাতেই একই পরিস্থিতি। একই পরিস্থিতি তো এই যে এই ট্যাঙ্কিগুলো কাজগুলো ওইরকম করে করছে। কি নাম আপনার? আখরাম আলী মিয়া। বাড়ি পানীয় জলের কল পড়ে রয়েছে, পরিচ্ছন্ন পানীয় জলের। জল কি আসে? না না। কতদিন আগে কল বসিয়েছিল? মোটামুটি 4-5 বছর আগে। 5 বছর থেকে পড়ে রয়েছে কল? ওইরকমই পড়ে রয়েছে, জল নাই কিছু। তো পঞ্চায়েত প্রধানকে এই বিষয়ে বলেননি? বলছি, মানে আমরা আবার ভিডিও অফিসে আমরা ডিপুটেশন দিয়েছি, অলরেডি লিখিতভাবে জানাইছি, কোনো কেয়ার নিচ্ছে না এখন। এটা তো মানে সাবেক ছিটমহল এলাকা। ছিটমহল এলাকা, মানে এই সাইডটা ছিটমহল এলাকা, এই সাইডটা আবার ইন্ডিয়ার ভাগ আছে। বাত্রিকেশ ফ্ল্যাগম্যান বলে একদিকে, আর একদিকে বলে ছিটমহল। কি বলছে পঞ্চায়েত প্রধানরা, কি বলছে? ওরা তো আশ্বাস দিছে যে বলবে যে হবে হবে, হচ্ছে না, অনেকদিন ধরে পড়ে আছে। এই মোটামুটি মাস 2 আগেই আমরা অনেকজন মিলে, গ্রামবাসী মিলে অনেকজনে গিয়েছিলাম ভিডিও অফিসে, লিখিতভাবে জানাইছিলাম। কি নাম আপনার? আমার নাম রবিউল করিম। কতদিন থেকে জল পান না? পাই না আমরা কতদিন, মানে কিছুদিন আগে ছিল 2-4টে কলে, আর বাদ বাকিতে কোনো কল নাই। সবারে বাড়ি বাড়ি ট্যাপ দিয়েছিল, ওই ট্যাপ এলাম ওই রকমই আছে, জল নেই। তো সেক্ষেত্রে তো নোংরা জল খেতে হচ্ছে। খাওয়া নাকছি তো আয়রন পানি, কল তাও ওই রকমই খাওয়া নাকছি। এখন কত দূর থেকে উবিয়েন কতদিন, মনে কর সব সময় পানি নাগে, খাওয়ার পানি অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো আসছে, কত ওই পানি সাগাই সদর আসলে খায় না, বা দূর থেকেই উবিয়ে নি খাওয়া নাকছি। গোটা এলাকায় একই পরিস্থিতি। একই পরিস্থিতি। প্রধান পঞ্চায়েত কি বলে? প্রধান পঞ্চায়েত এখন আমরা তো আর যাই না, মনে করো আমার ছেলের ঘর যায়, যে কয় শোনেন না কি বলে? ওই যে কইতে কলে আসবে আসেনি। কি নাম আপনার? আমার নাম মরজিনী বিবি। এখন বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে যে সমস্যাটা ছিল পানীয় জল, আমাদের বড় শোলমারিতে 3টে প্রজেক্ট চলছে এই পর্যন্ত। একটা বাত্রি গ্যাস, একটা মদনাকুড়া, আর একটা হচ্ছে শোলমারি। সেক্ষেত্রে প্রায় আমাদের কভার হয়েছে, কিন্তু একটা এলাকা, সেটা হচ্ছে ছোটো ঝিলা। ছোটো ঝিলের যে সমস্যাটা আছে, সেখানে বাত্রি গ্যাসের যে জল প্রজেক্টটা আছে, সেখান থেকে পাইপ লাইনে জল যাচ্ছে না। এটা নিয়ে আমাদের ডিএম সাহেবের সঙ্গে রিভিউ মিটিংয়ে আমরা এটা তুলে ধরেছি। বহুবার আমরা সে কুচবিহার ডিস্ট্রিক্ট অফিসে গিয়েছিলাম। এখানে ওই এলাকাটায় জল পৌঁছতে গেলে আমাদের একটা থার্ড পাম্পের প্রয়োজন আছে। ইতিমধ্যেই আমরা সিটিটি সব করেছি এবং আলোচনা কমপ্লিট। আশা করি ওই এলাকাটা মানে থার্ড পাম্প হলে আমাদের ওই এলাকাটা জল আমরা শান্তিপূর্ণভাবে পাবো, আর জনগণও জল পাবে।